তোমার বেবি সিক? হ্যাঁ। তাই তুমি বেবির সাথে শুয়ে আছো? ওলে বাবা, তোমার বেবির এখনো ফিভার কমে নাই? না। এখনো ফিভার কমে নাই? তুমি ওকে মেডিসিন খাওয়াইছো? হ্যাঁ, তখন খাওয়াইছি। ওকে, ঠিক আছে, ওকে নিয়ে শুয়ে থাকো। ওকে, ঘুম পাড়িয়ে দাও। ও তো আমি ওরে 3 বার ঘুম পাড়িয়ে দিছি, ও ঘুমাচ্ছে না। ও ঘুমাচ্ছে না? ও যে ফিভার, তাই ওর ঘুমাতে ইচ্ছে করছে না। ওকে স্টোরি শোনাও, বসে বসে স্টোরি শোনাও। তো তখন স্টোরি শুনেছি, ও তাও ঘুমাচ্ছে না। তাও ঘুমাচ্ছে না? হ্যাঁ। ঘুমাবে, ঘুমায় যাও তো বেবি। ওর যে বমি আসতেছে এখন। আল্লাহ, ফিভার আসলে বমি হয়? হ্যাঁ। ও, তুমি সব জানো, আমার বাচ্চাটা সব জানে। ফিভার আসলে বমি হয়, তাই না মা? হ্যাঁ। ওকে। এটা ছিল মাহানুরের খেলা, ও বেবিকে নিয়ে খেলছে, ওর বেবির ফিভার। তো যাই হোক, হাজব্যান্ড অফিস থেকে আসার সময় আমার জন্য ফ্লাওয়ার নিয়ে এসছে, যেহেতু রেগুলারই আমার বাসায় ফ্লাওয়ার আসে। বাট এখন অবশ্যই এই ফ্লাওয়ারগুলো খুব একটা বেশি দিন থাকছে না, কারণ এত গরম, এত প্রচণ্ড গরমে আসলে বেশি দিন থাকছে না। সো এই জন্য আর কি মনটা একটু খারাপ হয় যে ওদেরকে এত কষ্ট করে নিয়ে আসি, এত সুন্দর করে ফ্লাওয়ার বাসে সাজিয়ে রাখি, দেখা যায় যে প্রায় 4 দিন 5 দিনের মধ্যেই কিন্তু ওরা মানে একদম মরে যায়। সো একটা ছিল হোয়াইট কালার, আর হোয়াইট কালারটা মোটামুটি বেশ সুন্দর, খুবই ভালো লাগছিল। আর সাদা জিনিস কিন্তু সবসময় বরাবরই সুন্দর। আরেকটা ছিল একটু ইয়েলো অরেঞ্জের কাছাকাছি একটা ফ্লাওয়ার। আর দেখেন আমি আসলে ফ্লাওয়ারগুলোকে ধরে কিভাবে আদর করছি, কারণ আমার কাছে ফুল আসলে খুবই ভালো লাগে, বিশেষ করে গোলাপ তো অসম্ভব ভালো লাগে। সো ফ্লাওয়ারগুলোকে ফ্লাওয়ার বাসে রাখলাম। তারপর আমার বান্ধবী আমাকে ফোন করেছিল যে বাইরে যাব কিনা হাঁটতে। সো আমরা বেরিয়ে পড়লাম, মাহানুরকে নিয়ে গিয়েছিলাম, আমাদের সাথে চলে গেলাম হচ্ছে, এটা হচ্ছে শেকের পুরনো বাড়ি, সেখানে আমরা ঘুরতে গিয়েছিলাম। যদিও বাইরে প্রচণ্ড গরম, কিন্তু এই জায়গাটাতে একটু গাছপালা আছে বলে কিন্তু অনেক সুন্দর ঠান্ডা ঝিরিঝিরি একটা বাতাস ছিল। আর এখানে আমরা পেয়ে গেছি মেহেদি গাছ। সো মেহেদি গাছ পেয়ে ভাবলাম যে আমরা মেহেদি পাতা নিব। তারপর আমরা গার্ডের কাছ থেকে পারমিশন নিয়েছিলাম যে এখান থেকে মেহেদিগুলো ছেঁড়া যাবে কি না, যেহেতু এটা একটা গভর্নমেন্ট প্লেস। সো এখানে আসলে উইদাউট পারমিশনে কোনো কিছুই করা যায় না। তো তারপরে আমরা যখন পারমিশন নিলাম তখন আমাদেরকে পারমিশন দিয়ে দিয়েছে। সো আমরা যখন ব্যাক করব তখন আমরা ইনশাল্লাহ ছিঁড়ে নিয়ে যাব। আর এই যে দেখেন খেজুর গাছগুলো, খেজুর কিন্তু মোটামুটি বেশ বড় হয়ে গেছে। আর অনেকগুলো গাছের খেজুর কিন্তু মোটামুটি পেকে গেছে, নিচেও অসংখ্য খেজুর পড়ে আছে। আর এই প্লেসটা দেখেন অসম্ভব সুন্দর, একদম সবুজে ঘেরা। আসলে সবুজের কাছাকাছি আসলে কিন্তু খুবই ভালো লাগে দেখতে। আর এখানে প্রচুর খেজুর গাছ আছে, আর ছোট ছোট কিছু অনেক গাছপালা আছে, লেবু গাছ, মেহেদি গাছ, জাম গাছ। তারপর আমার বান্ধবী ইউটিউব দেখে বুটের হালুয়া বানিয়েছে, ও আমার জন্য নিয়ে আসছে, সাথে একদম ঠান্ডা পানিও নিয়ে আসছিল। তো বুটের হালুয়া খেলাম, আর বাকিটা অবশ্য আমার বাসার জন্য দিয়ে দিয়েছে যে আমি বাসায় নিয়ে যাব, তো বাসায় নিয়ে আসব। ওখানে আমি দুটো খেয়েছিলাম, টেস্ট করেছিলাম, খুবই মজা হয়েছে আলহামদুলিল্লাহ। আর এই যে দেখেন, আপনাদেরকে একটু চারপাশটা ঘুরে দেখাই, মাশাআল্লাহ কত সুন্দর জায়গা। এখানে কিন্তু ওদের প্রথম যখন শেখদের ইউনাইটেড আরব আমিরাতে মানে ফার্স্ট বসবাস যখন ওদের শুরু হয়েছিল, ঠিক এই জায়গা থেকেই হয়েছে। তারপর থেকে এই জায়গাটা কিন্তু গভর্নমেন্টের একটা সংরক্ষিত স্থান, এবং এখানে অনেক গার্ড আছে। এখানে বিকেলবেলা অনেক মানুষ ঘুরতেও আসে। আর এই খেজুর গাছগুলো অলমোস্ট কিন্তু প্রায় 40 থেকে 50 বছর আগে লাগানো খেজুর গাছ। আর অন্য অন্য সব জায়গাতে কিন্তু মোটামুটি গরম হলে এই গাছের নিচে বা এই গাছের ছায়ায় কিন্তু মোটামুটি বেশ একটা ঠান্ডা ঠান্ডা একটা শীতল একটা অনুভব হচ্ছিল। তো এইখানে আমরা কিছুক্ষণ হাঁটলাম, বসলাম, গল্প করলাম। আসলে দুই বান্ধবী একসাথে হলে যত মনের কথা আছে, যত সংসারের কথা আছে, সব কিছু একে একে বের হয়, তাই না? সো আমরা একজন আরেকজনের সাথে অনেক গল্প করলাম, অনেক কিছু। আর ওর সাথে আমার প্রায় অলমোস্ট প্রায় 10 দিন পরে দেখা হলো। আমাদের প্রায় দেখা হয়, আর যেহেতু আমাদের বাসা খুব একটা দূরে না, আমরা কাছাকাছিই থাকি, সেক্ষেত্রে আমাদের দেখা হওয়ার সুযোগটা বেশি। সো তারপরও আসলে প্রচণ্ড গরমে খুব একটা বের হওয়া হয় না, দুজনেরই যেহেতু ফ্যামিলি আছে, সব কিছু মেনটেন করে আসলে ওভাবে মানে একসাথে হওয়া হয় না। সো আমরা এখন মেহেদি পাতা ছিঁড়ছিলাম। আর এই যে ও একটা প্যাকেট রেডি করছিল, ওই প্যাকেটে করে আমরা মেহেদি পাতা নিব। আর এখানকার গার্ডটা এত ভালো ছিল, ওনাকে রিকোয়েস্ট করার পরে যে আমরা উপর থেকে পারতে পারছিলাম না, উনি কিন্তু আমাদেরকে মানে পেরে দিয়েছে এবং অনেক হেল্প করেছে। আর এই যে দেখেন আমার বান্ধবী মেহেদি গাছের থেকে পাতা ছিঁড়ছে, আমিও অবশ্য ছিঁড়েছি। আর এই যে পাতাগুলো, এগুলো বাসায় নিয়ে ড্রাই করে ব্লেন্ড করে তারপর আমাকে দিবে।
আর যেহেতু মাগরিবের টাইম হয়ে গেছে, আমরা এখানে এসে মাগরিবের নামাজ পড়েছি মসজিদে। তারপর বসে বসে আমরা গল্প করছিলাম। তারপর এই তো দুজনের জায়গায় চলে গেলাম। বাসায় ফিরে দেখলাম আমার নেইবার আমাকে, এটা হচ্ছে পাকিস্তানি কারি পাকোড়া বলে, দিয়েছিল, অনেক মজা। এটাই ছিল আজকে একটা ছোট্ট ব্লগ। সবাই ভালো থাকবেন, বাই বাই।